মার্কিন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন বিজয়ী হয়েছেন সেটা জানতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। ভাইরাস পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে প্রায় 10 কোটি আমেরিকান তারা ডাকযোগে ভোট দিয়েছেন। সে কারণেই ভোট গণনা শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বাতাসের গুঞ্জনে যা মনে হচ্ছে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে রয়েছেন বাইডেন। ট্রাম্প সম্পর্কে আমাদের বরাবরই কম বেশি ধারণা আছে, বিপরীতে খুব একটা ধারণা নেই বাইডেন সম্পর্কে। চলুন তাই আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করি ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন সম্পর্কে। আলোচনা করা যাক ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হলে কেমন প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। জো বাইডেন প্রেসিডেন্ট হলে কতটুকু বদলাবে ট্রাম্পের পররাষ্ট্রনীতি, কতটা লাভ হবে মুসলিম বিশ্বের, এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। মার্কিন যুক্তরাষ্ট্রের গৌরবময় গণতান্ত্রিক যাত্রায় ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে যিনি ইলেকটোরাল কলেজ ভোটে হারিয়েছিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনকে। তবে এবারের নির্বাচনের আগে সবগুলো জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 10 থেকে 15 পয়েন্ট এগিয়েছিলেন জো বাইডেন, এগিয়েছিলেন সুইং স্টেটগুলোতেও। ইতিহাসের অধ্যাপক অ্যালান লিকম্যান, যিনি যুক্তরাষ্ট্রের গত 9টি প্রেসিডেন্ট নির্বাচনে নির্ভুলভাবে পূর্বাভাস দিয়েছিলেন, তিনিও পূর্বাভাস দিয়েছেন জিতবেন জো বাইডেন। তবে যে কোনো সময় কমে আসতে পারে জনমত জরিপে বাইডেন ট্রাম্পের ব্যবধান। শেষ মুহূর্তে যে কোনো কিছু পাল্টে দিতে পারে এই নির্বাচনের মানচিত্র। তবে জনমত জরিপার পোলগুলোর ফলাফল বলছে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসছেন জো বাইডেন। 6 বারের সিনেটর জো বাইডেন দায়িত্ব পালন করছেন সিনেটর ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান হিসাবে, দায়িত্ব পালন করেছেন জুডিশিয়ারি কমিটিতেও। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার 2 মেয়াদে জো বাইডেন দায়িত্ব পালন করেছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে, পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। যদি নির্বাচনে নির্বাচিত হয়ে আসেন জো বাইডেন, কেমন প্রেসিডেন্ট তিনি হবেন, কেমন হবে তার প্রেসিডেন্সি? মহামারীর চ্যালেঞ্জ তো আছেই, তারপর বাইডেনের সামনে থাকছে মহামারীকালে অর্থনীতির চ্যালেঞ্জও। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধুঁকছে, প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে গেছে। সংকটকে আরও ঘনীভূত করেছে মহামারী। ফলে মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থের প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দেয়া বাইডেন নির্বাচিত হয়ে আসলেও এই বাণিজ্য যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সম্ভাবনা তেমন নেই, বরং সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির আরও রক্ষণশীল নীতি গ্রহণের, বাণিজ্য যুদ্ধ আরও তুঙ্গে ওঠার, বাণিজ্য যুদ্ধের সাথে নতুন নতুন দেশ জড়িয়ে যাওয়ার। এবার আসা যাক পররাষ্ট্রনীতিতে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসলে কতটা বদলাবে ট্রাম্পের আমলের পররাষ্ট্রনীতি? যুক্তরাষ্ট্র কিভাবে রক্ষা করবে নিজের আর মিত্রদের স্বার্থ? প্রথমত, প্রথাগত রাজনৈতিক পরিবেশের বাইরে থেকে আসা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার অদক্ষতার পরিচয় দিয়েছেন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিকভাবে উপস্থাপন করতে। তার সময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ হারিয়েছেন একের পর এক আন্তর্জাতিক সংস্থার। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। অদক্ষতার অভিযোগ তুলে বেরিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করেছেন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা থেকেও। বৈশ্বিক বিভিন্ন সংঘাতে হাত গুটিয়ে থেকেছে যুক্তরাষ্ট্র, ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের মিত্রদের স্বার্থের নিরাপত্তা প্রদানে। ফলে আমেরিকা ফার্স্ট পলিসির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মূলত ফিরে গেছেন রক্ষণশীল ধারায়, ছেড়ে দিয়েছেন নেতৃত্বের আসন। একটা দীর্ঘ সময় আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কাজ করা জো বাইডেন নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হলে সবার আগে চাইবেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের আসনে ফিরিয়ে দিতে। বৈশ্বিক নেতৃত্বের আসনে ফিরে যাওয়ার প্রথম ধাপ হবে আন্তর্জাতিক ভ্যাকসিন ব্যবস্থাপনা, যেখানে নেতৃত্বে আসতে চাইবেন বাইডেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যোগ্য প্রতিনিধি সংকটে ভুগছে বর্তমানে যুক্তরাষ্ট্র। বাইডেন চাইবেন সেটিরও কার্যকর সমাধান করতে। বিশ্বব্যাপী কূটনৈতিক যে নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের রয়েছে, বাইডেন চাইবেন সেটিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্বার্থ আদায় করতে এবং মিত্রদের স্বার্থে নিরাপত্তা দিতে। অর্থাৎ ট্রাম্পের রক্ষণশীল পররাষ্ট্রনীতি থেকে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিরে যাবেন প্রথাগত বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন মিত্রদের স্বার্থের বিরুদ্ধে। বিভিন্ন সিদ্ধান্ত মিত্রদের বেকায়দায় ফেলেছে, তৈরি করেছে নিরাপত্তার সংকট। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইউরোপীয় মিত্রদের সাথেও সম্পর্ক শীতল হয়েছে ট্রাম্পের সময়ে। কমেছে পারস্পরিক একই স্বার্থের কাজের হার। জার্মানি আর ফ্রান্সের মতো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্ররাও বিব্রত হয়েছেন ট্রাম্পের আচরণে। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে মিত্র দেশগুলোর সাথে সহযোগিতার সম্পর্ক পুনরুদ্ধার করা, কালেকটিভ নিরাপত্তার ধারণায় ফিরে আসা। সাম্প্রতিক সময়ে চীনের আগ্রাসনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ভারত
আর নিয়ন্ত্রণ হারিয়েছে গুরুত্বপূর্ণ অঞ্চলের। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সংকটকালে এসে পাশে দাঁড়ায়নি ভারতের। হাসির খোরাক হয়েছে এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তুলনামূলকভাবে অনেক বেশি আন্তর্জাতিক মনোযোগ পাওয়া যাবে এই ধরনের আগ্রাসনের বিপরীতে। মূল্যবোধের আদান প্রদান আন্তর্জাতিক রাজনীতিতে একটি মূল উপাদান হিসেবে কাজ করে। জনতুষ্টিবাদী ট্রাম্পের যুক্তরাষ্ট্র মূল্যবোধের মিল খুঁজেছে যুক্তরাজ্যের বরিস জনসনের সাথে, ফিলিপাইনের দূতাতের সাথেও, ভারতে বিভাজনের রাজনীতি করা মোদির সাথে, এমনকি উত্তর কোরিয়ার কিম জং উনের সাথেও। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে পররাষ্ট্রনীতি এইসব জনতুষ্টিবাদী নেতা থেকে সরে চলে আসবে, আর গণতান্ত্রিক মূল্যবোধের দেশগুলোর দিকে তাদের প্রধান দৃষ্টি থাকবে, বাকস্বাধীনতা ধারণকারী দেশগুলোর দিকেই। এই শতাব্দীর শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মধ্যপ্রাচ্য। সেখানকার অন্তহীন সংঘাত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতেও। ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিতে নতুন কোনো সংঘাতে জড়ায়নি, তৈরিও করেনি কোনো সংঘাত। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা ব্যাপক সমালোচিত হয়েছে মুসলিম বিশ্বে। নতুন করে সংকটে জন্ম দিয়েছে আরব দেশগুলোর মধ্যে। ট্রাম্পের সময় শক্তিশালী হয়েছে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র, ইমিউনিটি পেয়েছে রাজতান্ত্রিক নেতৃত্বে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে তুরস্ক, ইরান, সৌদির আঞ্চলিক রাজনীতির মারপ্যাচকে শক্তি এবং সাম্যের জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হবে। ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যেভাবে সৌদি, আমিরাত, ইসরায়েল বলয়ের দিকে ঝুঁকে গিয়েছিল, বেরিয়ে আসবেন সেখান থেকেও। বাইডেন ইতিমধ্যেই ইরানের সাথে 6 জাতির চুক্তির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহারের। তবে সৈন্য প্রত্যাহার করলেও মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের হাত গুটিয়ে নেওয়ার সম্ভাবনা কম। সম্ভাবনা আছে বাইডেনের আমলে সৈন্যের পরিবর্তে সেখানে ড্রোন ব্যবহারের। তবে মোটা দাগে বলা যায়, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের সাথে যে সখ্যতা তৈরি করেছিলেন, বাইডেন সেই ধারা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার দিকে মনোযোগ দিতে পারেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসনও বাড়বে, যেখান থেকে আসে যুক্তরাষ্ট্রের একাডেমিক ইন্টেলেকচুয়ালদের বড় একটা অংশ। জনতুষ্টিবাদী রাজনীতিবিদরা শ্রেণী, গোত্র ও বর্ণের ব্যবহার করে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেন। জনগণের একটা অংশকে উপস্থাপন করেন গণশত্রু হিসেবে, উস্কে দেন সংখ্যালঘুদের অধিকার হরণকে। ফলে জনতুষ্টিবাদী শাসকদের সময়ে বারবার বাধাগ্রস্ত হয় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা। উত্থান ঘটে কর্তৃত্ববাদের। ডোনাল্ড ট্রাম্পের সময়ে বৈশ্বিকভাবে উত্থান দেখা গেছে জনতুষ্টিবাদীদের। উত্থান ঘটেছে গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে দাঁড়ানো সেই সব কর্তৃত্ববাদেরও। কিছুটা বামপন্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে বৈশ্বিকভাবে এইসব জনতুষ্টিবাদীরা চ্যালেঞ্জের মুখে পড়বেন। চ্যালেঞ্জের মুখে পড়বেন প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা কর্তৃত্ববাদীরাও। বৈশ্বিকভাবে উদার গণতান্ত্রিক মূল্যবোধের আরেকটি উত্থান দেখা যেতে পারে এই জো বাইডেনের সময়। ট্রাম্পের সময় যেটির ক্রমাগত পতন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন মোটামুটি একই ধরনের ধারণা পোষণ করেন চীনের ব্যাপারে। চীনকে মনে করেন যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতি সবচেয়ে বড় হুমকি হিসেবে। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসলে জো বাইডেন চীনের ইস্যুতে খুব বেশি ব্যতিক্রমী পররাষ্ট্রনীতি নেওয়ার সম্ভাবনা নেই বাণিজ্যের যুদ্ধ শেষ হওয়ার। বরং চীনের সম্প্রসারণমূলক কার্যক্রম নিয়ে সংঘাত আরও বাড়বে জো বাইডেনের সময়ে। বাড়বে দূরত্ব। রাশিয়ার সাথে পারমাণবিক অস্ত্র চুক্তিতে ফিরে যাওয়ার কথা বললেও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই জো বাইডেনের আমলে। বরং হিলারি ক্লিন্টনের নির্বাচনের সময়ে রাশিয়ান হ্যাকারদের কর্মকাণ্ড বাইডেনকে উৎসাহিত করবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে। উত্তর কোরিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি একটা বড় হুমকি হিসেবে আবির্ভূত হলেও এই ইস্যুতে এখনও পরিষ্কার বক্তব্য দেননি জো বাইডেন। তবে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আশার আলো দেখতে পারে ইরান। ইতিমধ্যেই বাইডেন ইরানের সাথে 6 জাতির চুক্তিতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শর্ত মানলে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও। তবে তারপরেও অনেকের মতে ট্রাম্প সমগ্র বিশ্বের জন্য নিরাপদ, কম যুদ্ধবাজ, বেশি কথা বলে কিন্তু কম কুটচাল জানে। ট্রাম্প মধ্যপ্রাচ্য এবং আফগান থেকে সৈন্য প্রত্যাহারের পক্ষে। তার সময়ে বিশ্ব তুলনামূলক বেশি শান্তিতে ছিল। যে বেশি গড় চায় সে আপনার বেশি ক্ষতি করতে পারবে না। বেশি ক্ষতি করবে যে চুপচাপ আর অন্তরের কূটকৌশল। তাদের মতে পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য ট্রাম্পই সেরা। তিনি মজার লোকও বটে। সুপ্রিয় দর্শক, আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দেশটির হোয়াইট হাউসে আপনি কাকে দেখতে চাচ্ছেন? জো বাইডেনকে দেখতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন যে ট্রাম্পকে আবারও ক্ষমতায় দেখতে চান। আর জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন।
আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।